আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অনেকদিন পর আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। তো আমার হাতে দেখতে পারতেছেন স্যামসং একটা মোবাইল ফোন। এটা বাটন মোবাইল ফোন। এই ফোনটাতে মূলত সমস্যা হচ্ছে মাইক্রোফোন নতুন লাগানোর পরেও ঠিকমতো কাজ করে না, অর্থাৎ অন্য প্রান্তের যে ব্যক্তির সাথে কথা বলে সে শুনতে পায় না। তো আর স্বভাবত এগুলো সমস্যা হলে আমরা মাইক্রোফোন লাগালে কাজটার সমস্যার সমাধান হয়ে যায়, কিন্তু মাইক্রোফোন নতুন লাগানোর পরেও সেটা হচ্ছে না। তা আমি দেখবো যে কোথা থেকে লাইনটা মিসিং আছে। সেই লাইনটাকে আমরা মেপে বের করে এবং এখানে নতুন একটা মাইক্রোফোন দিয়ে কাজ করে দেখবো যে কাজটা হয় কেন। তো আমি এর বোর্ডটাকে মাপ দিয়ে দেখতেছি যে কোথায় কোনটা নেগেটিভ। তো আমরা নেগেটিভ প্রান্তটা ধরছি, এরপরে দেখবো যে কোনটা দেখতে পাচ্ছেন এই জায়গায় লাইনটা শো করে। তো আমি আরো কোনো অন্য জায়গায় খুঁজে দেখবো যে আর অন্য কোনো জায়গায় লাইনটা আছে কিনা। এখানে অনেক ছোট ছোট কম্পোনেন্ট, এগুলো খুব সাবধানতার সহিত দেখতে হবে। এটা ডাইরেক্ট লাইন, এখানে হবে না। বডি লাইন, এটা বডি লাইনই। এই লাইনটা খুঁজে বের করা একটু যারা অভিজ্ঞ আছে তারা সহজেই পারবে, আর যারা নতুন হয়তো তাদের একটু খুঁজতে সময় লাগবে। তো আমি এর যে নেগেটিভ প্রান্ত আছে, নেগেটিভ প্রান্তের সাথে কোন প্রান্তটা মানে কোন পার্টসের সাথে এর সম্পর্কটা বিচ্ছিন্ন হয়েছে সে জায়গাটা খুঁজে বের করতে হবে। খুঁজে বের করে সেখানে আমরা মাইক্রোফোনটা লাগালে অবশ্যই 100% কাজ হবে। সবগুলো লাইন এরকমভাবে আপনি চেক দিবেন সতর্কতার সহিত, যাতে কোনো কম্পোনেন্ট বা কোনো পার্টস বা কোনো রেজিস্ট্যান্স বা ক্যাপাসিটার যাতে উঠে না যায় বা জোড়া লেগে না যায়। এখানে অনেকগুলো পার্টস লাগানো আছে, খুবই মানে ছোট ছোট পার্টস। এগুলো পার্টসের মাঝে লাইনটা খুঁজে বের করা আসলে একটু কষ্টদায়ক। তারপরে যেহেতু কাজ করতেই হবে এবং চেষ্টা করতে হবে, কারণ এটা না হলে এই সেটটা দেওয়ার কথা বলা যাবে না। আমি বারবার চেষ্টা করতেছি যে কোন জায়গায় লাইনটা আছে, লাইনটা খুঁজে বের করার। তো ভিডিওর মাধ্যমে একটা কথা বলে থাকি বন্ধুরা, যদি আমার এই ভিডিওটা আপনাদের কোনো কাজে আসে বা দেখে যদি উপকৃত হন, তাহলে আমার এই ভিডিওটা একটা লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তীতে আমি এরকম আরও ভিডিও দিলে আপনারা ভিডিওটা সঙ্গে সঙ্গে পেয়ে যান। তো আমি লাইনটাকে খুঁজে পেয়েছি, এখন এটাকে এর নেগেটিভ প্রান্তের সাথে নেগেটিভ মাইক্রোফোনের যে কালো তার আছে সেটাকে জয়েন দেবো, এবং এর যে লাইনটা আমি খুঁজে বের করছি সেই লাইনটাতে আমি এর পজিটিভ তারটা সোল্ডারিং করে দেব। সোল্ডারিং করে দেওয়ার পরে আমি এটাকে অন করব, অন করে দেখব যে কাজ হয় কিনা। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমাদের এখানে পজিটিভ লাইনটা কোথা থেকে করছে, ঠিক এই জায়গাতেই পজিটিভ লাইনটার মাপ আমরা দেখতে পেলাম। তো এখানে আমি সোল্ডারিং করে দিচ্ছি পজিটিভ লাইনটা। এখানে খুব সাবধানভাবে লাইনটা সোল্ডারিং করে দিতে হবে, যাতে একটার সাথে আর একটা লেগে না যায়, কারণ এখানে ছোট ছোট পার্টস রয়েছে। যদি একটার সাথে আর একটা লেগে যায় তাহলে লাইনটা সঠিকভাবে কাজ করবে না। আমি লাগালাম, এখন সেটটা অন করে নিব। সেটটা অন করে নিয়ে আমি এর মাইক্রোফোনটা রেকর্ডিং অপশনে যাব। রেকর্ডিং অপশনে যা আমি রেকর্ড করে চেক দেবো যে হয় কেন। আমি রেকর্ডিং অপশনে গেলাম। হ্যালো হ্যালো, মাইক্রোফোন রেকর্ড। হ্যালো 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 হ্যালো, 1 2 3 4 5 6 7 8 9 10। হ্যালো। হ্যালো হ্যালো হ্যালো।
বন্ধুরা চেক করে দেখলাম যে মাইক্রোফোনটা সঠিকভাবে সফল হয়েছে। আমি আরেকবার রেকর্ডিং করব, রেকর্ডিং করে দেখবো যে সঠিকভাবে কথাটা শোনা যাচ্ছে কিনা। তো রেকর্ডিং শুরু। হ্যালো, মাইক্রোফোন টেস্টিং। হ্যালো 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 হ্যালো, আমার কথা শোনা যায়? হ্যালো 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 হ্যালো। এখন দেখবো যে মাইক্রোফোনটা ঠিক হয়েছে কিনা। হ্যালো, মাইক্রোফোন টেস্টিং। হ্যালো 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 হ্যালো, আমার কথা শোনা যায়? হ্যালো 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 হ্যালো। এখন আমি এই সেটটাকে সুন্দরভাবে সেটিং করে নেব। এর জন্য এর ব্যাটারিটা সেটটা অফ করে নিয়ে এর ব্যাটারিটা খুলে নেব এবং সিম এবং মাইক্রো এসডি কার্ডটা খুলে নিয়ে সেটটাকে সুন্দরভাবে সেটিং দেব। দিলে আমাদের কাজটা কমপ্লিট। তো বন্ধুরা, আমার এই কাজ থেকে যদি আপনারা কিছু বুঝতে পারেন এবং যদি শিখতে পারেন, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, যাতে পরবর্তীতে এরকম কোনো ভিডিও আপলোড দিলে সঙ্গে সঙ্গে আপনারা পেয়ে যান। তো আপনাদের জন্য অবশ্যই আমরা অনেক কষ্ট করে একটা ভিডিও তৈরি করি। অবশ্যই ভিডিওটা দেখে যদি আপনি কিছু বুঝতে পারেন, তাহলে আমার এই ভিডিওটাতে একটা লাইক দিবেন এবং একটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো বন্ধুরা, ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ।